দেখো, ন্যাচারাল সুগার আর আর্টিফিশিয়াল সুগার মানে যেটা আমরা সুগার হিসাবে খাচ্ছি, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। আজকে যেটার জন্য ভিডিওটা করলাম, আমি প্রায় পেশেন্টদেরই বলে থাকি যে অ্যাডেড সুগার খাবে না, কারণ সবাইকেই প্রায় বলি যে ডায়াবেটিক ডায়েট খাও, ওয়েট কমাও। তো সেক্ষেত্রে বলি যে অ্যাডেড সুগার খাবে না। এখন হার্মলেসলি আমরা কোথায় কোথায় খেয়ে যাচ্ছি, এবং আমার পেশেন্টরা বেশিরভাগই প্রসপেক্টিভ মাদার হচ্ছে। তো তোমরা যদি নিজেরাই যদি সুগার অ্যাডিকশন কমাতে না পারো, তাহলে কিন্তু বাচ্চারাও সুগার অ্যাডিক্টেড হয়ে যাবে। এখন জানো, প্রথম পিডিয়াট্রিশিয়ানরা কি বলছে, যে প্রথম বাচ্চার 1-2 বছর অব্দি বয়স অব্দি নো অ্যাডেড সল্ট, নো অ্যাডেড সুগার বলছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি মাদারই অ্যাডিক্টেড হতো, তোমার খাবার দেখে তো বাচ্চা শিখে 2 বছরের কেন আগে থেকেই তো খেতে শুরু করবে। যেমন হার্মলেসলি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, বারবার বলি কোল্ড ড্রিঙ্কস খাবে না। এনি কোল্ড ড্রিঙ্কস ধরো, তাতে বেশ কয়েক চামচ সুগার দেওয়া আছে। ধরো একটা 300 বা 350 ml কত হয় কোকাকোলা বা এগুলোর শিশি জানি না, তো মোটামুটি ওইরকম একটা ছোট শিশিও যদি খাচ্ছ, সেটাতেও ধরো প্রায় 8-9 চামচ চিনি খাওয়া হয়ে যাচ্ছে বলছে। তাহলে তুমি ভাবো, এরকম যদি তুমি রেগুলার বা সপ্তাহে একটা দুটো যদি খেয়ে নাও, তাহলে আমরা বলি 1 চামচ চায়, 1 কাপ চায় 1 চামচ চিনি, সেটাই যদি তুমি দিনে 5 কাপ চা খাও, 5 কাপ চিনি খাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি 1 বোতল যদি কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস খাচ্ছ, বা কোথাও ধরো পার্টিতে গিয়েও খাচ্ছ, এটা যদি রেগুলার সপ্তাহে খেতে থাকো, তাহলে কতগুলো এক্সট্রা সুগার স্পুন খাচ্ছ সেটা ভাবো। তারপরে যেমন ধরো, যদি তুমি নর্মালি বাড়িতে, আমি বারবার বলি, যদি কারো ফ্রুট জুস খেতে হয় বাড়িতে বানিয়ে খাও। নর্মাল ফ্রুট জুসে কি থাকবে? ন্যাচারাল সুগার, সেটা হচ্ছে তোমার ধরো যাকে আমরা বলি ফ্রুক্টোজ সুগার, সেটাও কিন্তু একটা সুগার স্পাইক করে। কিন্তু সেই সুগার স্পাইকটা অত ক্ষতিকর হয় না, কিন্তু সুগার ন্যাচারাল ফ্রুটে যেহেতু অনেক ভিটামিন মিনারেলস অনেক কিছু পাচ্ছ, সেই জন্য মোর হেল্পফুল। কিন্তু যদি তুমি এই কার্টন যেগুলো আছে সেই ফ্রুট জুসটা খাও, সেখানে তো অ্যাডেড সুগার অনেকগুলোতে লেখা থাকে, থাকে না, কিন্তু যেইটুকু সুগার আছে সেটাও কিন্তু 4-5 চামচের সমান প্রায়। ঠিক আছে, অফকোর্স কোল্ড ড্রিঙ্কস এর চাইতে কম, কিন্তু আছে। তো বাচ্চাদের এগুলোকে অ্যালাউ করো না, কারণ ওদের হ্যাবিট তৈরি হয়ে যাবে এর থেকে। বা তারপরে হচ্ছে তোমার এই কেক, পেস্ট্রি, ব্রাউনি, এগুলো যেগুলো আমাদের খাবারের মধ্যে প্রায়শই বাচ্চারাও স্কুলের টিফিনে খাচ্ছে, এবং তোমরাও কিনে দিচ্ছ, নিজেরাও হয়তো কখনো কখনো এটাতে ইন্ডালজ করছো। আবার অনেক টিনেজার আছে পলিসিস্টিক ওভারি, তাদের দেখা যাচ্ছে তারা প্রায়শই এই ধরনের খেতে জিনিস ভালোবাসছে এবং খাচ্ছে। তো এইগুলোতে কিন্তু ওই রকম ছোট একটা স্লাইস, কিন্তু তার ক্যালোরি ভ্যালু মধ্যে দেখো, এগুলোতে এমটি ক্যালোরি কেন বলি আমরা এই কোল্ড ড্রিঙ্কস আর এগুলো, কারণ বেশি কিছু নিউট্রিশন এটা দিচ্ছে না। তোমার কিছুক্ষণ পরে খিদেও পেয়ে যাবে, যে অনেক ক্যালোরি খেলে মানে যে তুমি অনেকদিন খাবে না সেটা তো না, কিছুক্ষণ পরে খিদেও পেয়ে যাবে। অথচ ইট গিভস ইউ আ ক্যালোরি, অ্যান্ড সেইটাতে সুগার কন্টেন্টটা হয়ে গেল হাই। সে এগেন প্রায় 7-8 চামচ চিনি হয়ে গেল খাওয়া। তো এইগুলোকে একটুখানি ভেবেচিন্তে, আইসক্রিম আর একটা জিনিস, আর ফ্লেভারড ইয়োগার্ট, আমি সবসময় বলি সাদা দই খাও, বাড়িতে পেতে হোক বা কেনা দইও যদি খাও, সাদা দই খাও, টক দই। প্রথমে যদি অসুবিধা হয় তো সল্ট অ্যাড করে খেতে পারো, বা লস্যি বানিয়ে খেতে পারো, ডোন্ট অ্যাড সুগার। আর তোমার ওটা হ্যাবিটের ব্যাপার, কিছুদিন খেতে খেতে অভ্যাস হয়ে যায়। আমি নিজে যেমন দই চিনি ছাড়া খেতে পারতাম না, এখন কিন্তু আমি দই অভ্যাস করে ফেলেছি, নুন চিনি কিছুই লাগে না, নর্মালি খেতে পারি। তো এটা একটা অভ্যাস করো, যাতে সাদা দই, ফ্লেভারড যোগার্ট খেও না, ওগুলো সবগুলোর মধ্যেতেই কিন্তু অ্যাডেড সুগার লুকিয়ে আছে।